আমার চাঁদ আমি চাঁদেরই আলো যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো ও তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো বিশ্বাস করো এই বই রাইখা ছবি দেখতে গেছি আমার বই চুরি হয়ে গেছে বাসায় গিয়ে বলতেও পারি না আর আপনাকে যখন মারে শৈশবে যে লোকটাকে আমার সামনে যদি আসতো কি করতেন আবার কামড় দিয়ে ছিঁড়ে নিতাম শ্যাট করে হাতটা গেল এই সিন আজ আমার মনে আছে আমার জীবনের তৃতীয় ছবি দেখে ভাই থ্যাংক ইউ ভাই আমার ভাই এসেছে সানি ভাই আমাদের প্রিয় মানুষ আপনার মানুষ কলিজার মানুষ চাই কাপটা নিতে কিন্তু পারবো কিনা জানি না কিন্তু মেসি ইজ গ্রেট নির্বাচন যদি আসে ওই অবধি যদি বেঁচে থাকি তাহলে ডেফিনেটলি আমিও করব আমি কার জন্য আসছি কার জন্য আসি নাই সেটা আমি বলবো না রীতিমতো জোর জবস্তির একটা রাজত্ব কায়েম হয়েছিল এইটা সমুদ্রের যেমন কুল কিনারা নাই এই খুশিটারও কুল কিনারা নাই কারণ আমার প্রথম সিনেমার নায়ক হচ্ছে ওমর সানি ভাই দু একজনকে আমি মানে আমাদের সাথেই ঘোরাফেরা করছে তাদেরকে আমি কুলাঙ্গার হিসাবে ট্রিট করি যারা সমিতির সদস্য আছেন সবার আসতে হবে আসা দরকার মুক্তির জায়গাটাকে আমি ব্রাইট দেখতে চাই আমি একদম ওপেন এই জায়গাটায় আমি থাকবো হোপফুলি আমি তো নির্বাচন সেই শিল্পী সমিতির নির্বাচন সম্ভবত 95 থেকেই করি হ্যাঁ ওস্তাদরা যখন একদম মানে ফুল প্লেজে একই ক্যাবিনেটে অনেকবার ছিলাম আরমান ভাইয়ের সাথে আমি সেই কার্যনির্বাহী থেকে শুরু করে অনেক পদগুলি আমি অ্যাচিভ করেছি তারপরে দেন ভাইস প্রেসিডেন্টও ছিলাম আমি কার জন্য আসছি কার জন্য আসি নাই সেটা আমি বলবো না আমি ডেফিনেটলি ও আমার প্রথম নায়িকা হ্যাঁ ও আমার প্রথম নায়িকা সো ইট ইজ আমি ওকে ব্লেসিং দিতে আসছি হ্যাঁ মুক্তিকে এটাই ব্লেসিং আমি যদি এটা না করি আমার নিজের কর্মজীবনের সাথে আমি আমার গাফলতি হবে সো আমি চাই ও ভালো কিছু করুক গত 10 ইয়ার্সের মধ্যে দুই একবার এরকম অনেক ফ্ল্যাকচুয়েট হয়েছে এবং সেটা রীতিমতো জোর জবস্তির একটা রাজত্ব কায়েম হয়েছিল সেইটা এবার নাই সেই প্রশাসনিক অবস্থান ওই অবস্থান টাকার জোর এই অবস্থানটা এখন আর নাই কয়েকদিন আগে আমি আমার ফেসবুক পোস্টে আমি বলেছিলাম যে কয়েকজন মানে পার্টিকুলার শিল্পীরা আমরা শিল্পী যারা আছি দু একজনকে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা মানে আমাদের সাথেই ঘোরাফেরা করছে তাদেরকে আমি কুলাঙ্গার হিসাবে ট্রিট করি দু একজন পার্টিকুলার সবাই না আমি আবারও বলি আমার কয়েকজন কো আর্টিস্ট না বুঝেই তারা না পড়েই না কিছু ইনভেস্টিগেশন করেই এটাকে মিস ইউজ করেছে আমার কথাটাকে যে ওভারঅল আমি সব বলার চেষ্টা করেছি যে সবাই আসলে সবাই না আমরা শিল্পীরা যারা আছি আমরা ফুলের মতোই থাকতে চাই আমি হোপফুলি মুক্তির জায়গাটাকে আমি ব্রাইট দেখতে চাই আমি একদম ওপেন এই জায়গাটায় আমি থাকবো হোপফুলি আর যারা যারা মুক্তির সাথে আছে ইট ইস এ ভেরি মানে গুড সাকসেস হোক এবং ওই প্ল্যানে মানে যারা নাকি ওই সাইডে দাঁড়িয়ে আছে হ্যাঁ তাদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা আছে একসাথে কাজ করি ওখানে আলিরাজ ভাই আছে রোজিনা আপা আছে আরও যারা সিনিয়র যারা আছে আমার সিনিয়র অন্তত যারা আছে ইট ইজ এ ব্লেসিং আজকে মনে মধ্যে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে হয়তো বা পরবর্তী নির্বাচন যদি আসে ওই অবধি যদি বেঁচে থাকি তাহলে ডেফিনেটলি আমিও করব নির্বাচন আর আমার তো কোনো আর ইয়ে নাই একটাই জায়গা সো আগের থেকে বলে রাখি আর মরে গেলে মাফ করে দিয়েন ইটস এ ফ্যান্টাস্টিক শিবাশানু ইটস ওয়েল আরমান ভাই ওয়েল তারপরে ওখানে যারা আমি এর আগেও আমি যাদেরকে দেখে বড় হয়েছি রোজিনা আপার কথা বললাম আলিরাজ আছে ওখানে আমার সিনিয়র গুরুজন মানুষ অনেকেই আছে তারপর জুনিয়র যারা আছে ওরা কিন্তু সাহস পেত না আগে নির্বাচন করার কিন্তু এখন সাহসটা পাচ্ছে কেন জানি একটা উদাসীনতা কাজ করে বিশ্বকাপ ভাবনা নিয়ে সুন্দর ওয়ার্ল্ড কাপ হচ্ছে আর আমার ফ্যামিলিতে আবার তর্ক করার মানুষ নাই
কারণ আমার মেয়েও ব্রাজিল, ছেলেও ব্রাজিল, বিয়ে শাদী করছি ব্রাজিল, চাইনি ভাই প্রথম যে শুরু করছিলাম তাও ব্রাজিল। সো এখন ই করে লাভ নাই, চাই কাপটা নিতে, কিন্তু পারবো কিনা জানি না, কিন্তু মেসি ইজ গ্রেট। এই খুশির মানে সীমা তো অনেক দূর পর্যন্ত। হ্যাঁ, এটা তো কুল কিনারা নাই। হ্যাঁ, এটা সমুদ্রের যেমন কুল কিনারা নাই, এই খুশিটারও কুল কিনারা নাই। কারণ আমার প্রথম সিনেমার নায়ক হচ্ছে ওমর সানি ভাই, একজন সুপারহিট নায়ক। উনি নিজে চলে আসছেন আমাদের জাকির ভাইয়ের জন্য এবং আমার জন্য, এটা আমি মানে ওপেন বলতে পারি। তো ওনার দোয়াটাও আমার প্রয়োজন ছিল। উনি আমাকে দোয়া দিয়ে আসছেন আরও আগে থেকে, আজকে আপনাদের সামনেই দোয়াটা দিলেন। আমি ভীষণ হ্যাপি। আমরা তো চাই যে তারকারা আসবে, সমিতিটা তো আসলে আমাদের যারা সমিতির সদস্য আছেন সবার, কেন আসবে না? হ্যাঁ, তো আসতে হবে, আসা দরকার। ওনারা যদি না আসেন তাহলে ওনাদের জায়গাটায় দেখা গেল যে অযোগ্য কেউ এসে বসে পড়বে। তো সুতরাং আমি চাই যোগ্য মানুষরা এখানে থাকবে, যোগ্য মানুষরা এখানে আসুক।